হ্যালো এভরিওয়ান, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখবে শীতের দিনে সবসময় মনে না একটু ভাজাভুজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার তো দারুণ লাগে। যদিও এই তেলে ভাজাগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে অতটা ভালো নয়, কিন্তু মাঝে মধ্যে তো খাওয়া যেতেই পারে, তাই না? তো আজকে সন্ধেবেলা নিয়ে এসেছিল, এখানে আছে আলুর চপ আর আছে মিক্স ভেজ বলে না, মানে বাঁধাকপি, পালং শাক, পেঁয়াজ টিয়াজ দিয়ে যে করে ওর একটা চপ। তো খেতে কিন্তু দারুণ, জানো তো আমাদের এখানে এটা স্পেশাল। তো সাথে ছিল মুড়ি আর রচা আর সেই চপ। তো এই দিয়ে আজকে সন্ধ্যার টিফিন কিন্তু আমাদের হয়ে গেছিলো। সন্ধ্যা না, তখন প্রায় বলতে পারো 4:30টার মতো বাজে, কারণ আজকে লাঞ্চ আমরা অনেক তাড়াতাড়ি করেছি, তাই বিকেল হতে না হতেই খিদে পেয়ে গেছিলো। তো সেটা দিয়ে তো 4:30টার সময় খাওয়া হলো। তারপরে সন্ধ্যা লাগতে না লাগতেই গুড্ডুর আবার খিদে পেয়ে গেছিলো। তো তখন ভাবছি কি করে দিই। তো ওটস ছিল হাতের কাছে, তাই ওকে একটু ওটস বানিয়ে দিলাম। কারণ এই সময় যদি ভারী কিছু দিয়ে দিই তাহলে রাতে না আর খেতে চাইবে না। তাই ওকে করে দিলাম একটু ওটস, একদম প্লেন। দেখো আমাদের সময় এই ওটস ফোটস ছিলও না। আর এখনকার বাচ্চা কাচ্চারা তো জানো, চিড়ে মুড়ি ওরা কিছু কিছু বাচ্চারা তো হয়তো চেনেই না। কারণ আমার ছেলেও কিন্তু মুড়ি চিড়ে একদমই পছন্দ করে না, যদিও বা কোনো সময় চা খায়ও শুধুমাত্র বিস্কুট দিয়ে। আর এখন বাজারে তো জানোই নানা রকম চাইনিজ ফুড এসেই গেছে, মানে চটজলদি খাবার যাকে বলে। তো আমি সেটার থেকে ওকে একটু দূরেই রাখি বলতে পারো, সব সময় দিই না। তো ওকে এখন ওটসটা দিয়ে আসবো, কারণ ওর চলছে ফাইনাল এক্সাম, তাই আর রান্নাঘরে ওকে আসতে দিইনি। আর দেখছো ঘরগুলো অন্ধকার, তো আমি না শুধু শুধু মানে কি বলবো, লাইট জ্বালিয়ে কারেন্ট খরচটা করি না। কারণ যখন যে ঘরে থাকি সেই ঘরে তখনই লাইট জ্বালাই, প্রয়োজন না হলে কেন জ্বালাতে যাবো বলো তো। আর এদিকে কিন্তু আমিও করে নিয়েছি আমার জন্য একটু গ্রিন টি, কারণ মাথাটা বেশ ধরে আছে। আর আমার এই গ্রিন টি খেলে না মাথা ধরাটা কমে যায়। এখন এটা বলতে পারো ওষুধের মতনই কাজ করে। আর আজকে রাত্রে রুটি হবে, তার জন্য আটাও মাখতে হবে। আর নিয়ে এসছে আজকে 1 ট্রে ডিম। তো এই ডিমগুলোকে তুলে রাখতে হবে। আর ইদানিং আমি না ডিমটাকে ফ্রিজে রাখছি না, এখন বেশ ঠান্ডা পড়ে গেছে, তাই এই ট্রের মধ্যে করে রেখে বাইরেই রেখে দিচ্ছি। আর ফ্রিজে কি বলতো, এখন শীতের দিনে সবজি তো জানোই অল্পটুকুতেই ভরে যায়, তাই ফ্রিজে জায়গাও নেই তেমন। যখন আমি ফ্রিজটা কিনেছিলাম তখন আমাকে বারবার করে বলা হয়েছিল যে তুমি ডাবল ডোরের ফ্রিজটা নাও। আমি না তখন নিতে চাইনি, ভাবলাম যে দুটো মানুষ কতগুলো বা জিনিস রাখবো। এখন যে কি পস্তাচ্ছি আমি জানি। এখন যদি তাকে বলি যে আরেকটা ফ্রিজ নেব, আমাকে খেয়ে ফেলবে, তাই আর বলার সাহস পাচ্ছি না। কিন্তু এদিকে প্রচণ্ড অসুবিধে হচ্ছে। তো দেখি একটা ফ্রিজ নেওয়ার ইচ্ছে আছে, কারণ তোমরা সবাই জানো রিসেন্টলি আমার প্রচুর টাকা খরচ হয়ে গেছে, কারণ নতুন ওয়াশিং মেশিনটা নেওয়া হলো। কি করব বলো, যে জিনিসটা যখন দরকার তখন তো সেটা নিতেই হবে। কিন্তু ফ্রিজটা আপাতত এখন দরকার নেই জন্য আর আমি জোর জুলুম করছি না। যদি খুব প্রয়োজন হয় তাহলে হয়তো নিয়েও নিতে পারি। তো ওদিকে আটা মাখা হয়ে গেছে, ডিমও রাখা হয়ে গেছে। তো এবার আমি বসে পড়লাম একটু টিভি দেখতে। আর আমার হাতে কিন্তু একটা কাপ দেখতে পাচ্ছ, ওটাতে কিন্তু গ্রিন টি আছে। তো ওই গ্রিন টি খেতে খেতেই ভাবছি এবার কি কি খুঁটুর মুটুর কাজ করা যায়। কারণ যখনই টিভিতে অ্যাড চলে আমি না কাজ খুঁজে বেড়াই যে এই কাজটা আমি এখন করে রাখি। তো ওই টিভি দেখতে দেখতেই দেখলাম আমার ব্যাম্বু ট্রিটার জলটা না শুকিয়ে গেছে। তো ভাবছি এটাকে একটু চেঞ্জ করে দিই আর একটু পরিষ্কারও করে নিই। আর সাথে দেখলাম আমার যে মানি প্ল্যান্ট গাছটা আছে সেটার জল নেই বললেই চলে। আর এই যে দেখছো মানি প্ল্যান্ট গাছটা, এটা প্রায় 2 বছর বয়স, মানে 2 বছর না বেশি হবে বলতে পারো। এটার থেকে কেটে কেটে কিন্তু আমি গাছ অনেক লাগিয়েছি, কিছুই না শুধুমাত্র জলে ভিজিয়ে রাখি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে আমার বাড়িতে মানি প্ল্যান্ট গাছের এত গ্রো হয় কি করে। কিছুই করি না গো, আমি শুধুমাত্র জলে ভিজিয়ে রাখি আর মাঝে মধ্যে একটু রোদ দেখিয়ে দিই, ব্যাস, এতেই ভালো থাকে। চাইলে তোমরাও করে দেখতে পারো, আমি তো এভাবেই রাখি। আর যদি দেখো ঘরের ভেতরে যে ইনডোর প্লান্টগুলো আছে সেগুলো হচ্ছে না বা মানি প্ল্যান্ট থাকছে না, তাহলে তোমরা কি করবে বলো তো, মাটির টবে মানে মাটির মধ্যে পুঁতে দেবে। দেখবে বেশ সুন্দর কিন্তু ওরা তরতাজা হয়ে উঠছে। কারণ সবসময় জলে দিয়ে রাখলেই যে মানি প্ল্যান্ট তরতাজা থাকবে এমনটা কিন্তু নয়। প্রথম দিকে আমারও একটু সমস্যা হয়েছিল, তার জন্য কিন্তু আমি বেশ কিছু গাছ ওই যে গাছটা তোমরা দেখলে সেখান থেকে কেটে কেটে কিন্তু আমি মাটিতে লাগিয়ে দেখছিলাম। তারপর থেকে কিন্তু আমার গাছ কিন্তু গ্রো হচ্ছে, আর কিছুই করিনি। আর রান্নাঘরের যে গাছগুলো আছে এখন তো সেগুলোকে কেটে মানে ছেটে দিয়েছি একদম, মানে জানলা ভর্তি হয়ে গেছিলো, আলো আসছিল না। আর রান্নাঘরে যদি একটু আলো বাতাস না আসে ঘরটা অন্ধকার অন্ধকার লাগে, তাই কিন্তু আমি সেগুলোকে ছেটে একদম ছোট করে দিয়েছি।
তো ওইদিকে কিন্তু গাছ আমার পরিষ্কার হয়ে গেছে, গাছগুলো দেখতে পাচ্ছ মনে হচ্ছে প্রাণ ফিরে পেলো, কারণ প্রত্যেকটা গাছই চায় জলে ছোঁয়া। আর এই যে দেখতে পাচ্ছ এগুলোকে আমরা, তোমরা কে কী বলো আমি জানি না। আমি গেছিলাম ট্রেড ফেয়ারে শিলিগুড়িতে, তো সেখানে দেখলাম ছোট 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 মানে কি একদম সাবুদানার মতো কালারিং বল। তো এগুলো বললো জলে ভিজিয়ে রাখলে নাকি বড় বড় হয়ে যায়। তো দেখো আমিও কিন্তু বাড়িতে এসে সেটাই করেছি, দেখলাম যে না একদম মার্বেলের মতো হয়ে গেছে, বেশ সুন্দর দেখতে। অনেক দিন হলো, তোমরা জানো যে আমি কবে সেই গেছিলাম, সেই জুন জুলাইয়ের দিকে, তখন এনেছি, এখনও আছে ভালো। প্রথমে মানি প্ল্যান্টটাকে আমি নিচে রেখেছিলাম, তো মানি প্ল্যান্ট গাছে যেহেতু জলের ছিটে আছে তাই উপরে রাখলাম বুদ্ধর পাশে, কারণ টিভিটার সাথে একদম লেগে যাচ্ছিল, বাই চান্স কোনো একটা বিপদ ঘটে যেতে পারে। আর এই যে ছোট্ট ঘরটা দেখছো, এটা গুড্ডু বানিয়েছিল ক্লাস 5-এ, রেখে দিয়েছি যত্ন করে, বেশ ভালো লাগে দেখতে কিন্তু, তাই না? আর ছোট ছোট জিনিসের প্রতি আমার খুব স্মৃতি জড়িয়ে থাকে, তাই আমি ছোট ছোট জিনিসগুলো না ফেলে দিই না, যত্ন করে আগলে রাখি। তো চলে এসেছি আবারও রান্নাঘরে, কারণ এখন রাতের খাবার তৈরি করতে হবে, যেটা আমার প্রধান কাজ। তো এখন আমি করব রুটি। আমি এখানে রুটি করছি, গুড্ডু কিন্তু আমার পাশেই, মানে আমার সামনেই দাঁড়িয়ে আছে বই নিয়ে, কারণ ওকে আমি পড়াও ধরছি। কারণ ওর ছোটোবেলার অভ্যেস যে আমি যতক্ষণ না পড়াটা ধরবো ততক্ষণ ওর নাকি পড়াটা মনে থাকে না। তো ছোটোবেলায় কি বলতো, নিচে পাটি বিছিয়ে ওকে রান্নাঘরের সামনে যে গেটটা আছে আমার, সেখানে বসিয়ে পড়াতাম, রান্নাও করতাম আর পড়াতাম। এই অভ্যেসটা ওর এখনও রয়ে গেছে। ক্লাস 9-এ উঠতে চললো এবার আমার ছেলে, কিন্তু ওর অভ্যেসটা যায়নি। আর আমারও বেশ ভালো লাগে, ওর সাথে গল্প করে করে পড়াটাও ওর হয়ে যায়, আর ওর সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার রুটিও হয়ে গেছে। আর আজকে রুটির সাথে দারুণ দুটো জিনিস আছে। কি কি আছে বলো তো? আজকে আছে ডিম কষা আর আছে চিকেন। যদিও চিকেনটা আমি বানাইনি, চিকেনটা বানিয়েছে আমার মা, পাঠিয়েছে আর কি। তো আছে রুটি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম কষা আর চিকেন। আর আমি খেয়েছি দুধ রুটি, কারণ আমি এই দুটোর মধ্যে একটাও খুব বেশি একটা পছন্দ করছি না আপাতত। তো সেটা দিয়ে আমি করেছি ডিনার। তো এই দেখো এখানে আমার দুধ রুটি কিন্তু রেডি, আর উইদাউট সুগার, কারণ কোনো সুগার আমি নিইনি, কারণ আমার দুধ রুটি এমনি খেতে বেশ ভালো লাগে। আমি জানি চিনি বা গুড় দিয়ে খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমি নিইনি। তো ওদিকে ডিনার আমার কমপ্লিট, এদিকে রান্নাঘর ঝাড়া মোছাও কমপ্লিট, কারণ পরের দিন সকালবেলা উঠে আমাকে আবার টিফিন করতে হবে, তাই রাতেই সব কাজ আমি সেরে রেখেছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, টাটা।